দেখছেন আরপিএল সিজন 4। টানা এক মাসের বিভিন্ন রাউন্ড শেষে আজকে শুরু হচ্ছে সেমিফাইনাল। রাজীব গান্ধী আরএল ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লিগ 2025 সিজন 4-এর আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এবং এই সেমিফাইনাল শেষ করে চলে যাবে ফাইনাল রাউন্ড, এবং ফাইনাল রাউন্ডে থাকবে বিশাল ধামাকা। অর্থাৎ আয়োজকবৃন্দ কিন্তু বলেই দিয়েছিল যে এই ফাইনাল রাউন্ডে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে প্লিজ। আমি দুই আম্পায়ারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত খেলা পরিচালনা করুন। এবং আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে আয়োজক বিন্দুদের কাছ থেকে জেনেছি যে আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে সেই দুইটা দলের নাম হচ্ছে রতনকান্দি টাইগার্স বনাম রতনকান্দি এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবে রতনকান্দি টাইগার্স এবং রতনকান্দি এক্সপ্রেস। শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন সৃজন FM 6700। রতনকান্দি এক্সপ্রেস উইন দ্য টস এন্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট। এইমাত্র আমরা টস জিতে রতনকান্দি এক্সপ্রেস ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। যারা আমাদের আজকের এই খেলা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সৃজন FM 6700 FM রেডিওর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জেনে আনন্দিত হবেন যে রতনকান্দি প্রিমিয়ার লিগ অর্থাৎ আরপিএল সিজন 4-এর আজকে সেমিফাইনাল। এক পাশে আছে রতনকান্দি এক্সপ্রেস এবং অন্য পাশে আছে রতনকান্দি টাইগার্স। আমরা বলে রাখা ভালো যে এই রতনকান্দি এক্সপ্রেস এবং রতনকান্দি টাইগার্স আজকে কিন্তু বিভিন্ন ধাপ ওভারকাম করে তারা আজকে এই পর্যায়ে আসছে। অর্থাৎ প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং ফাইনালি চতুর্থ রাউন্ড শেষ করে আজকে শুরু হচ্ছে সেমিফাইনাল। রতনকান্দি টাইগার্স এবং রতনকান্দি এক্সপ্রেস। প্রথমে কথা বলবো রতনকান্দি এক্সপ্রেসের নাহিদের সাথে। নাহিদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে আজকে তুমি সেমিফাইনালে আসছো, তোমরা তোমাদের রতনকান্দি এক্সপ্রেস, এই রতনকান্দি এক্সপ্রেস সেমিফাইনালে আসার আগে বা পরে বিভিন্ন ওভারকাম করে কিন্তু আজকে তোমরা এই পর্যায়ে আসছো। তো যা কি কি বাধা এবং কি কি সুবিধা অসুবিধা নিয়ে আজকে এই পর্যায়ে আসছো আমাদের সংক্ষিপ্ত আকারে বলবে। সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের, যে যার অশেষ রহমতে আমরা আজকের এই সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছি। মানে সেমিফাইনাল উত্তীর্ণ হওয়ার আগে আমাদেরকে অনেকগুলো ধাপ আমাদেরকে মানে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ মানে অতিক্রম করার পরে আমরা কিন্তু সেমিফাইনালে এসেছি। আমরা যাদের সাথে লড়াই করেছি তারাও কিন্তু মানে অনেক হার্ড টিম ছিল আর কি। মানে তাদের সাথে আল্লাহর রহমতে আমরা মানে ভালো খেলেছি বলে আজকে আমরা লাস্ট 4 জনের মধ্যে একজনে আমরা অংশগ্রহণ করেছি আর ইনশাল্লাহ। আচ্ছা, এর জন্য কিন্তু নাহিদ একটা করতালি পাইতেই পারে। আচ্ছা, আজকে তোমরা যদি জয়ী হও তাহলে কোন দলের সাথে খেলবে এবং কালকে কি কোন খেলা আছে কিনা এই বিষয়ে দর্শকদের জানাবো। রতনকান্দি আরপিএল এর সিজন 4-এর মানে এই গ্রুপে মানে 3টা দল, মানে টোটাল হচ্ছে 6টা দল। 6টা দলের মধ্যে 2টা গ্রুপ করা হয়েছে। মানে আমরা হচ্ছে যে 2টা গ্রুপ আজকে সেমিফাইনাল খেলবে তারা হচ্ছে কি গ্রুপ বি থেকে আসছে। এক পাশে হচ্ছে আমাদের এগেইনস্টে আজকে সেমিফাইনাল 1-এ যে খেলবে তারা হচ্ছে রতনকান্দি টাইগার্স এবং আমরা হচ্ছে রতনকান্দি এক্সপ্রেস। আজকের ম্যাচ থেকে যে জয়লাভ করবে, রতনকান্দি আরপিএল এর আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে এ গ্রুপ থেকে যে জয়লাভ করবে তার মধ্যেই মানে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে। আজকে বি গ্রুপ, আজকে বি গ্রুপের খেলা হচ্ছে। আচ্ছা, বি গ্রুপে 2টা দল, একটা টাইগার্স এবং একটা এক্সপ্রেস। আচ্ছা, শুভকামনা তোমার জন্য, দেখা যাক কি হয়। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি রতনকান্দি এক্সপ্রেসের জন্য। অর্থাৎ দর্শক, আমাদের নাহিদ কিন্তু বলেই দিল যে 2টা রাউন্ড অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি। আজকে খেলছে গ্রুপ বি এবং গ্রুপ বিতে জয়ী হয়েছে 2টা দল, একটা রতনকান্দি টাইগার্স এবং অপর দলে আছে রতনকান্দি এক্সপ্রেস। এই গ্রুপ বি থেকে যে দল অংশগ্রহণ করে জিতবে, পরবর্তীতে গ্রুপ এ থেকে আবার যারা পারবে তাদের সাথেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার আমরা কথা বলছি রতনকান্দি টাইগার্সের অধিনায়ক মমিনের সাথে। আমরা চলে যাচ্ছি রতনকান্দি টাইগার্সের মমিনের সাথে। মমিন, এই যে তোমরা আজকে টানা 1 মাস ধরে এই মাঠে খেলছো, তো এই মাঠের সুবিধা অসুবিধা এবং এখানে যারা আম্পায়ারের দায়িত্ব আছে এবং যারা আয়োজক আছে তাদের সুবিধা অসুবিধা এবং কি কি সুফল এবং কি কি কুফল তোমরা পেয়েছো সেই বিষয়ে আলোচনা করো। আলহামদুলিল্লাহ। আর এখানে যারা আম্পায়ার ছিল অনেক অভিজ্ঞতা, তারা লিটন ভাই, সে দীর্ঘ 15 বছর ধরে ক্রিকেট খেলে, ভক্তি আছে, সে অনেক দিন ধরে ক্রিকেট খেলে। তাদের ভুল ত্রুটি আমরা কখনো পাইনি, আমরা সফলভাবেই সেমিফাইনালে চলে এসেছি। ইনশাল্লাহ আজকে আমরা যদি ম্যাচ জিতি সরাসরি ফাইনালে। আচ্ছা, তার মানে আজকে যদি তোমরা জয়ী হও তাহলে সরাসরি চলে যাচ্ছ ফাইনালে, অর্থাৎ আর কোনো তোমাদের কোনো রাউন্ড নাই। আচ্ছা, শুভকামনা তোমার জন্য এবং শুভকামনা রতনকান্দি টাইগার্সের জন্য। অর্থাৎ এ গ্রুপ এবং বি গ্রুপ
এ গ্রুপের 2টা দল এবং বি গ্রুপের 2টা দল, এই 4টা দল থেকে মোট 2টা দল যাবে হচ্ছে ফাইনাল রাউন্ডে। এখন আমরা কথা বলবো আজকের এই খেলাতে 2টা অভিজ্ঞ আম্পায়ার থাকবে, একজন থাকবে বখতিয়ার এবং একজন থাকবে লিটন। অর্থাৎ লিটনটা শুধু আম্পায়ারিং দায়িত্বেই থাকে না, তারা কিন্তু এই পর্বের আয়োজক, এবং আয়োজক হিসেবে লিটন এবং বখতিয়ার যেহেতু এই পর্বের আয়োজক এবং সেই সাথে আম্পায়ার, তো যাই হোক তোমরা এই টানা 1 মাসের খেলার মধ্যে তোমাদের কি কি ত্রুটি ছিল এবং কি কি সুফল ছিল এবং কি কি সাফল্য ছিল সেই বিষয়ে আলোচনা করবো। আসলে আম্পায়ার খুবই একটি কঠিন দায়িত্ব, এটা আসলে থাকতে হলে অনেক কিছু আসলে মেনটেন করতে হয়, ভুল বানতে আমাদেরও হয়, সেটা দেখা যাচ্ছে যে আমাদের প্লেয়াররা সেটি আসলে মানে সমঝোতা করে নেয়, এজন্য আমাদের আম্পায়ার থাকা সহজ হয়। এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আমাদের সহজ করে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ লিটনকে। এবারে কথা বলবে বখতিয়ারও কিন্তু আয়োজক হিসেবে থাকে এবং বখতিয়ার আজকে থাকবে আম্পায়ারিং দায়িত্বে। অর্থাৎ তুমি কি আজকে প্রথম আম্পায়ারিং, এর আগে আম্পায়ার ছিলে? না, আমি আমার ম্যাচ ব্যতীত আমি প্রত্যেক ম্যাচে আমি মূল আম্পায়ারের দায়িত্ব পালন করেছি। আচ্ছা, আম্পায়ারিং করতে গিয়ে কি তোমার কোনো ত্রুটি বা আয়োজক হিসেবে বা এখানে যারা খেলোয়াড় আছে তারা কি কোনো সমস্যার কথা বলছে তোমাদের? হ্যাঁ, মানুষ নামাতে মানে ভুল বান্তি থেকেই থাকে, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে যাতে 2 দলের মধ্যে কোনো খেলায় সমস্যা সৃষ্টি না হয়। এখন পর্যন্ত কি কোনো বিশৃঙ্খলা হয়েছে কোনো দলের মধ্যে? আপাতত এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আচ্ছা, আমরা বিশ্বাস করি যে যেহেতু টানা 1 মাসে তোমাদের বিশৃঙ্খলা তৈরি হয়নি এবং আজকেও হবে না। শুভকামনা তোমাদের জন্য এবং শুভকামনা পুরো টিমের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্বে থাকার জন্য। যেখানে যে অবস্থা থেকে সংযুক্ত থাকছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সৃজন FM 6700।